হাত উপরে ঝুলিয়ে তাকে সারা দিন বেঁধে রাখা হলো। সন্ধ্যার সময় রুবেলকে মুক্ত করে দেয়া হলো এবং তাকে সতর্ক করে দেয়া হলো সে যেন আর কোনোদিন রাজকুমারীর দিকে চোখ তুলে না তাকায়। তখন ক্লান্ত শরীরে রুবেল বাড়ি ফিরছিল। তার শরীরে এতটুকু শক্তিও ছিল না। তাই কিছু দূর আসার পর বিশ্রাম নেওয়ার জন্য সে একটা গাছের নিচে বসে পড়ে। গাছের নিচে বসে রুবেল বিশ্রাম করছিল, কিন্তু এতটা শাস্তি ভোগ করার পরেও সে রাজকুমারীর কথা কিছুতেই ভুলতে পারছিল না। এমন সময় গাছের উপর থেকে টুপ করে একটা পাখির ছানা রুবেলের সামনে পড়ে। ছানাটিকে দেখে রুবেলের খুব মায়া হয়। ইস, এতটুকু ছানা, সে তো নিজে নিজের গাছের উপরে তার বাসায় উঠতে পারবে না। মা পাখিটাও তো এই বাচ্চাকে তুলে নিয়ে যেতে পারবে না। আমি যদি এই বাচ্চাটাকে ওর বাসায় ঠিক মতো না রাখি তাহলে সে নিশ্চিত মারা পড়বে। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।